শেষ মুহূর্তে এক ভয়াবহ বিস্ফোরণ থেকে কম্পাসকে উদ্ধার করল বিহান। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বে এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় একটি অজানা নাম্বার থেকে ফোন আসে কম্পাসের কাছে। ফোনে তাকে দ্রুত ল্যাবে আসতে বলা হয়। কম্পাস যাওয়ার আগে একবার ভাবে বিহানকে জানাবে কিনা, কিন্তু ঠিক তখনই আবারও ফোন আসায় সে তড়িঘড়ি করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কলেজে পৌঁছে কম্পাস অবাক হয়ে দেখে সেখানে তেমন কিছুই হয়নি। সে মনে মনে ভাবতে থাকে, আবার কি আমাকে কেউ ভাদে ফেলার চেষ্টা করছে, নাকি কোনো বড় বিপদ ওত পেতে আছে। তবে ল্যাবটা একবার ঘুরে দেখা দরকার, কারণ দারোয়ান কাকা তো আর মিথ্যে বলবে না। এই ভেবে সে ল্যাবের দিকে এগোতে থাকে। এদিকে বাড়িতে বিহান কম্পাসকে খুঁজে না পেয়ে চিৎকার শুরু করে দেয়। বাড়ির সবাই নিচে নেমে এলে বিহান ব্যাকুল হয়ে জিজ্ঞেস করে, মা, কম্পাস কোথায়? ও তো আমার পাশেই ঘুমানো ছিল। কাউকে কিছু না বলে হঠাৎ কোথায় চলে গেল? ঋতুজা অবাক হয়ে বলে, আমি তো জানি না বিহান, ও কি তবে কলেজে গেল? বিহান দিশেহারা হয়ে বলে, সব জায়গায় খোঁজ নিয়েছি মা, কোথাও নেই। ফোনটাও বাড়িতে ফেলে গেছে। মেয়েটা হুটহাট এমন কেন করে? ওর যদি কোনো বিপদ হয়? তখন ঋতুজা বলে, বিহান, আমাদের এক্ষুনি কলেজে যেতে হবে। মনে হচ্ছে এর পেছনে কোনো বড় ষড়যন্ত্র আছে। অখিলেশ ও রুদ্র তাদের সাথে কলেজের দিকে রওনা দেয়। এদিকে ল্যাবে ঢুকে কম্পাস কাউকেই দেখতে পায় না। সে যখন ফিরে আসতে যাবে তখনই অসাবধানতাবশত দারোয়েন কাকার গায়ে ধাক্কা লেগে কম্পাসের হাত থেকে কিছু কেমিক্যাল মাটিতে পড়ে যায়। আতঙ্কিত কম্পাস চিৎকার করে বলে ওঠে, সর্বনাশ, কেমিক্যালগুলো মিশে তো এখন বিস্ফোরণ হবে। মুহূর্তের মধ্যেই এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পুরো ল্যাবে আগুন লেগে যায়। ঠিক সেই সময় বিহানরা কলেজে পৌঁছায়। ল্যাব থেকে কম্পাসের চিৎকার শুনে বিহান পাগলের মতো ছুটে যায়। দরজা ভেঙে সে দেখে চারদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর কম্পাস ও দারোয়ান কাকা জ্ঞান হারিয়ে পড়ে আছে। বিহান নিজের জীবনের ঝুঁকি নিয়ে কম্পাসকে কোলে তুলে বাইরে নিয়ে আসে। দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার কম্পাসের অবস্থা দেখে বলেন, উনাদের অবস্থা বেশ আশঙ্কাজনক, আমরা আপ্রাণ চেষ্টা করছি। এই শুনে বিহান কান্নায় ভেঙে পড়লে রশ্মিকা ও মেঘমালা তাকে সান্ত্বনা দিয়ে বলে, ছোটদা ভাই, তুই ভেঙে পড়িস না, তোর ভালোবাসার জোরে কম্পাস ঠিক ফিরে আসবে। বিহান কাঁদতে কাঁদতে বলে, বৌদি, আমি ওকে সত্যি অনেক ভালোবাসি, কিন্তু ও সব সময় এয়ারকি মারে বলে কখনো মুখ ফুটে বলতে পারিনি। এদিকে ঋতুজা ও অখিলেশ সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় ৩ জন কালো পোশাকধারী লোক কলেজে ঢুকেছিল। ঋতুজার রাগে ফেটে পড়ে বলে, এটা নিশ্চয়ই মুক্তি আর মোনালিসার কাজ, আমার বৌমার ক্ষতি করার চেষ্টা, ওদের আমি আজ ছাড়ব না। হাসপাতালে হঠাৎ এক অলৌকিক কাণ্ড ঘটে। বিহান যখন আইসিইউর বাইরে থেকে কম্পাসকে ডাকতে থাকে তখন জ্ঞান না থাকলেও কম্পাস সাড়া দিতে শুরু করে। ডাক্তাররা অবাক হয়ে বলেন, এটা তো মিরাকেল, স্বামীর ডাক শুনেই রুগী সাড়া দিচ্ছে। কিছুক্ষণ পর কম্পাসের জ্ঞান ফিরলে সে বিহানকে দেখে স্বস্তি পায়। বিহান আবেগপ্রবণ হয়ে তাকে জিজ্ঞেস করে, কেন এমন করলে কম্পাস? তুমি জানো না তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। কম্পাস ম্লান হেসে বলে, আপনি তো আমাকে ভালোবাসেন না, তবে এত পাগল হচ্ছেন কেন? তখন বিহান কম্পাসের হাত ধরে বলে, আমি তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি কম্পাস, আর কখনো তোমাকে চোখের আড়াল হতে দেব না। অন্যদিকে অখিলেশ কঠোর কণ্ঠে জানায়, এবার মুক্তিকে আমি নিজ হাতে পুলিশের হাতে তুলে দেব। ওর সব পাপের শাস্তি ওকে পেতেই হবে। নাটকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।